বসের অফিস, বসের রুম। তুমি এখান থেকে চলে যাও, তাহলে বস দেখলে তোমাকে বকা দেবে। এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি এখানে ইন্টারভিউ দিতে আসছেন, আর এই মুহূর্তে আমি হলাম আপনার বস। আপনি কি এটা জানেন? আমি চাইলেই এই মুহূর্তে আপনাকে এখান থেকে বের করে দেওয়ার মতো ক্ষমতা রাখি। তুমি নিবে আমার ইন্টারভিউ? তুমি কি আমার সঙ্গে মজা করছো? বিষয়টা আপনার কাছে ফানি লাগলো, এটা কোনো ফানি বিষয় না। আপনি যেখানে আপনার কাজের জন্য ইন্টারভিউ দিতে আসছেন, এটা হলো আমার বাবার অফিস, মানে হৃদয় চৌধুরীর অফিস। আর আমি হলাম তার একমাত্র মেয়ে। আর সে যেহেতু এখানে নাই, তার মানে আমি হলাম এই অফিসের বস। আমি নিব আপনার ইন্টারভিউ। এখন কিনা এই পিচ্ছি আমার ইন্টারভিউ নেবে? জাস্ট শাট আপ। আপনি এই মুহূর্তে আমার অফিসে ইন্টারভিউ দিতে আসছেন, আমি হলাম আপনার বস, তাই আপনি আমার সাথে ভদ্র ভাষায় কথা বলবেন। আর যদি তা না হয়, তাহলে দরজা খোলা আছে, আপনি চলে যান এখান থেকে। বাবারে বাবা, এ কি মেয়ে না আর কিছু? এই বয়সে এরকম পেকে গিয়েছে? এক্সকিউজ মি, আপনি কি আমাকে কিছু বলছেন? কই, না তো, কিছু বলছি না তো পিচ্ছি। আমারও পিচ্ছি? সরি, নো পিচ্ছি, অনলি বস। ওকে বস। আচ্ছা, আপনি কি আমার পার্সোনাল সেক্রেটারি কাজটা করতে পারবেন, নাকি কথায় কথায় ভুল করবেন? আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনার সমস্ত কথা আমি শুনবো। আমাকে প্লিজ জবটা দেন, আমার জবটা খুব জরুরি। ঠিক আছে, তাহলে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জবটা আমি আপনাকে দিলাম। সত্যি? বস, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আজকে আসি। আরে আরে, আপনি কি করতেছেন? আস্তে কুল, আপনি বসেন বসেন। দেখেন, এটা একটা অফিস রুম, আপনার বাসা না, তাই আপনি এরকমভাবে পাগলামি করতে পারবেন না। এখানে আমরা সবাই কাজ করতে আসছি, মজা করতে না, হাসাহাসি করতে না। তাহলে বস, আমি এখন কি করব? আপনি এক কাজ করেন, আমার টেবিলটা একটু ক্লিন করে ফেলেন। টেবিলটা ক্লিনের পর আপনি আমার টিফিন বক্সগুলো ধুয়ে দেবেন। সরি বস, আমি আপনার টেবিল ক্লিন করব, আপনার টিফিন বক্স ধোবো? এটা তো পিয়নের কাজ, আপনি ভুল করে আমাকে বলে ফেলছেন। এটা তো আমি করতে পারি না, তাই না? ও হ্যালো, আপনি হলেন আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি চাইলে যে কোনো সময় আপনাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারি। তবে আপনি যদি এখন থেকে অতিষ্ঠ হয়ে যান, তাহলে গেটটা খোলা আছে, আপনি চলে যেতে পারেন। না 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 বস, সরি, আমারই বোঝার ভুল। আমি সমস্ত কাজ করবো, কোনো অসুবিধা নেই। টেবিল মুছতে হবে তো, আমি মুছে দিচ্ছি। এখানে চাকরি করতে আসছি না আয়াগিরি করতে আসছি, এটাই তো বুঝতে পারছি না। শুনেছি বসেরা নাকি খুব রাগী হয়, কিন্তু এই পিচ্ছি বস যে এতটা রাগী হবে তা ওকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। ঠিক আছে, তাহলে আপনি এখানে কাজগুলো শেষ করে অন্য কাজে যাবেন। আর আমি যেন আসার পর দেখি যে আমার ফুল রুমটা একদম চকচক করতেছে। ওকে, আমার অফিসে কিছু কাজ আছে, তাই আমি একটু বাইরে যাব। জি। কি গরম, তাতে ছাতাটা দেন তো। বস, আমি তো ছাতা নিয়ে আসিনি। এই, আপনি জানেন না যে ছাতা ছাড়া আমি বাইরে বের হই না? আমি যে গরম সহ্য করতে পারি না। বুঝতে পারছি, আপনার স্যালারি থেকে কিছু টাকা তো আমার কাটতেই হবে। না না বস, এরকম করবেন না প্লিজ। আমি আপনাকে প্রমিস করছি, এরপর থেকে আমি যখনই বের হবো ছাতা নিয়েই বের হবো। এরপর থেকে, তাই না? এরপর যদি আমি মারাই যাই তাইলে? না, এক কাজ করি বস, আমার শাড়ির আঁচলটা আপনার মাথায় দিয়ে দিই। আরে এক্সকিউজ মি, হয়ে গিয়েছে তাই? ময়লা হয়ে গেছে তাই না? আমি কি আপনাকে একবার বলছি যে টিস্যুটা আপনি ফালে দেন? আমার অনুমতি না নিয়ে আপনি টিস্যুটা কেন ফালে দেন? আপনি এটা এখনই তুলবেন, তুলেন। সরি বস, কিন্তু এটা আবার কিসের কিন্তু? এত কথা কেন হবে? আশ্চর্য। আমি যতক্ষণ না পর্যন্ত বলবো যে আপনি টিস্যুটা ফেলে দেন, ততক্ষণ পর্যন্ত এটা আপনার হাতের মধ্যে